আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি বাংলাদেশের জনপ্রিয় এবং পাগলাটে 10টি বাস সম্পর্কে। তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো বন্ধুরা, 10 নম্বরে রয়েছে গ্রামীণ ট্রাভেল। বাংলাদেশের জনপ্রিয় একটি বাসের নাম হচ্ছে গ্রামীণ ট্রাভেল, আর এই বাসের চালকগুলো খুবই দক্ষ হয়ে থাকে, যার কারণে আপনি চাইলে এই বাসে ভ্রমণ করতে পারেন। বাসটি মূলত ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং সেখান থেকে রাজশাহী হয়ে চাপাই চলে যায়। এছাড়াও চট্টগ্রাম রাস্তায় এই বাসটিকে দেখা যায়। এই বাসটি এসি কিংবা নন এসি হয়ে থাকে। কম খরচে ভ্রমণ করতে পারেন। এই বাসের নিরাপদ এবং দ্রুত সময় নিজের গন্তব্য পৌঁছে দেওয়ার এই জন্য এই বাসের জনপ্রিয়তা অনেকটাই বেশি। এছাড়াও এই বাসের যাত্রীর পরিমাণ কমলে বা বাড়লে ভাড়া একই থাকে। এরপর 9 নম্বর রয়েছে সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন বাংলাদেশের অন্যতম একটি আন্তর্জাতিক পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভাগীয় ও প্রধান শহরগুলো সহ ভারতের কলকাতায় এই বাসটি সার্ভিস দিয়ে থাকে। সোহাগ পরিবহনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সহজে অনলাইন টিকিট, এছাড়াও এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এই বাসটি সবসময় দ্রুত গতিতে চালানো হয় না, বিশেষ কিছু পরিস্থিতির কারণে বাসটি পাগলা হয়ে যায়। এরপর 8 নম্বর রয়েছে সাকুরা পরিবহন। বাংলাদেশের অন্যতম দ্রুত গতির বাস হচ্ছে সাকুরা। দ্রুত গতির সাথে সাথে বেপরোয়া ঘটে, যার কারণে পরিবহনটি এর মধ্যেই খুবই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। ঢাকা থেকে বরিশালের বিভিন্ন জেলা শহরে সাকুরা পরিবহনের এসি কিংবা নন এসি সার্ভিস রয়েছে, আর বরিশালের বিভিন্ন জেলায় সাকুরা পরিবহনের নিয়মিত দেখা যায়। দীর্ঘদিন ভালো সার্ভিস দেওয়ার কারণে বেশ সুনাম অর্জন করেছে এই বাস। এরপর 7 নম্বর রয়েছে গ্রিন লাইন। বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক পরিবহন সংস্থা হচ্ছে গ্রিন লাইন। এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যস্থলে পরিবহন সার্ভিস দেওয়ার পাশাপাশি কলকাতার ভালো সার্ভিস দিয়ে আসছে। এই বাসটি দ্রুত চলার সাথে সাথে ভালো নিয়ন্ত্রণ করতে পারে, আর এই পরিবহন সংস্থার ড্রাইভারগুলো অনেক দক্ষ হয়ে থাকে। ঢাকা থেকে গোপালগঞ্জের রাস্তায় এই বাসটি সবথেকে বেশি দেখা যায়। যারা দ্রুত এবং নিরাপদ ভ্রমণ করতে চায় তাদের জন্য এই বাসটি থাকবে সবার শীর্ষে। এরপর 6 নম্বর রয়েছে গোল্ডেন লাইন। বর্তমান সময়ে যতগুলো বাস বাংলাদেশের রাস্তায় মাতিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম বাস হচ্ছে গোল্ডেন লাইন। এই বাসগুলো দেখতে যেমন সৌন্দর্য তেমনি সার্ভিস দেয় দারুণ। ফরিদপুর থেকে ঢাকার রাস্তায় এই বাস সবথেকে বেশি দেখা যায়। এই বাসের ড্রাইভার যথেষ্ট দক্ষের সাথে বাস নিয়ন্ত্রণ করে থাকে। এরপর 5 নম্বর রয়েছে শাফাত আলী। অন্যান্য বাসের তুলনায় এই বাসটি কম স্পিডে চলাচল করে, যার কারণে এই বাসটিতে চলাচল করা অনেকটাই নিরাপদ। এই বাসটি ঢাকা ও চট্টগ্রাম থেকে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট থেকে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা রাস্তায় নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও এই বাসের যাত্রী কমলে বা বাড়লে ভাড়া একই থাকে। এই বাসটি এসি কিংবা নন এসি হয়ে থাকে। এরপর 4 নম্বর রয়েছে নাবিল ক্লাসিক। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাস হচ্ছে নাবিল পরিবহন ঢাকা থেকে রংপুর, দিনাজপুর থেকে পঞ্চগড় ইত্যাদি রাস্তায় সার্ভিস দিয়ে যাচ্ছে। এটি এসি কিংবা নন এসি বাস সার্ভিস সবথেকে কম খরচে এবং নিরাপদে সার্ভিস দেওয়ার রেকর্ড রয়েছে এই বাসের। এরপর 3 নম্বর রয়েছে এনা পরিবহন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং দ্রুত গতির বাস হচ্ছে এনা পরিবহন। কয়েক বছর আগে তাদের দিনকাল ভালো যাচ্ছিল না, তখন তারা রাস্তা থেকে বাস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাই হোক, যারা বাস সম্পর্কে জ্ঞান রাখে তারা জানে যে এনা পরিবহন কতটা ভালো সার্ভিস দেয়। এই বাসের ড্রাইভারগুলো খুবই দক্ষ হয়ে থাকে। এই বাসটি মূলত ঢাকা থেকে সিলেট এবং বরিশালের রাস্তায় বেশি দেখা যায়। এরপর 2 নম্বর রয়েছে শ্যামলী পরিবহন। যদিও নানান কারণে সমালোচিত, তারপরে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় বাস হচ্ছে শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহন বাংলাদেশের হাতে গোনা কয়েকটি আন্তর্জাতিক পরিবহন সংস্থার মধ্যে প্রথম সারি একটি। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের কলকাতায়, আগারতলা, শিলিগুড়ি, গুয়াহাটিতে নিয়মিত সার্ভিস দিয়ে থাকে। এই বাসটি এসি কিংবা নন এসি হয়ে থাকে। এই বাসটির গতি অনেকটাই বেশি। এরপর 1 নম্বর রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পরিবহন সংস্থা, আর বাংলাদেশের বাসগুলোর নাম উঠলে সবার মুখে এই বাসটির নাম থাকবেই। বাংলাদেশের প্রায় সব জায়গাতে হানিফ এন্টারপ্রাইজ সার্ভিস দিয়ে আসছে। এই বাসের ড্রাইভারগুলো খুবই দক্ষ হয়ে থাকে। এই বাসটি এসি কিংবা নন এসি হয়ে থাকে। এছাড়াও এই বাসটিকে বাংলাদেশের মানুষ পাগলাটে বাস বলে থাকে।